বাংলাদেশের মাটি ও জলবায়ু অ্যাভোকাডো চাষের জন্য অনেকটাই অনুকূল। টাঙ্গাইলের সখীপুরের হাতীবান্ধা ইউনিয়নের তালিমগড় এলাকায় পরীক্ষামূলকভাবে অ্যাভোকাডোর আবাদ শুরু করেছেন অধ্যাপক ডাক্তার এম এ সামাদ। প্রায় শতাধিক গাছ লাগিয়েছেন তিনি। প্রচুর পরিমাণে ভিটামিন এ, ই, কে এগুলো আছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের বোন, স্কিন, এগুলো স্বাস্থ্যের জন্য দরকার। প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সেগুলো আমাদের স্ট্রেংথের জন্য, প্রেশার কমে রাখার জন্য দরকার। কপার থাকে, যেগুলো আমাদের মেটাবলিজম, এনার্জির জন্য যেগুলো দরকার। ফোলেট থাকে, যেগুলো আমাদের প্রেগনেন্ট মা যারা আছে তারা যদি খায় তাদের জন্য হেল্পফুল। এরকম অসংখ্য রকমের উপাদান এই ফলের মধ্যে আছে। গবেষকরা বলছেন, পরিকল্পিতভাবে অ্যাভোকাডোর আবাদ করা হলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। অ্যাভোকাডো আমাদের এই এলাকায় শুধু লাল মাটি হইলেই যে হবে তা না। যে লাল মাটিগুলার ভিতরে দেখা যায় যে আপনার ওই ওয়াটার টেবিলটা নিচে, সেটা যদি আমি দেখি, দেখা যাচ্ছে মধুপুর ট্রাক্ট, এটা আমরা সখীপুর এবং মধুপুরের যে পাহাড়ি এলাকাটা এবং আমাদের যে হিল ট্রাক্ট, সেখানে প্রচুর পরিমাণে অ্যাভোকাডো হওয়া সম্ভব। এবং অ্যাভোকাডো হয়েছে দুই ধরনের হয়, একটা হলো এরকম গোলাকার অ্যাভোকাডো হয়, আর একটা হলো একটা পিয়ার শেপের হয়। পিয়ার শেপেরটার দামটা বেশি থাকে কম্পারেটিভলি। অ্যাভোকাডোর পুষ্টিগুণ বিশ্বব্যাপী এর চাহিদা বাংলাদেশের একটি নতুন অর্থনৈতিক দিগন্তের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।